নমস্কার বন্ধুরা, সহজিয়া পারমিতা চলে এসেছে আজকে আপনাদের সামনে একটি দুর্দান্ত কেকের রেসিপি নিয়ে। এটা হলো আমার কাছে একটি বিশেষ দিনের বিশেষ কেক। অনেক দিন ধরে ইচ্ছে ছিল এই রকম একটি কেক তৈরি করার, তো আজকে ফাইনালি কেকটা করেই ফেললাম। তো চলুন দেখে নিই কীভাবে আমি এই কেকটা তৈরি করেছি। তো সব প্রথমে কেকের পাত্রটি রেডি করে নিব। কেকের এই পাত্রটিতে একটু তেল ব্রাশ করে একটি বাটার পেপার দিয়ে আবারও একটু তেল ব্রাশ করে রেখে দেব। এবার একটি বোল নিয়ে নিয়েছি, তাতে দুটো ডিম ফাটিয়ে খুব ভালো করে ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নেব। কর্তামশাইকে অনেক দিন ধরেই বলছিলাম আমাকে এরকম একটা ব্লেন্ডার কিনে দিতে, তো এক জন্মদিনে আমাকে এই ব্লেন্ডারটি গিফট করেছে। কেমন হয়েছে বলো তো? আপনারা এটা মিক্সিতেও করতে পারেন। এরপর দিয়ে দেব এই বড় কাপের হাফ কাপ চিনি। আমি এই কাপটা মেপে অবশ্য কেকটা তৈরি করব। কাপটাতে মনে হচ্ছিল জল ছিল, সেজন্য চিনিগুলো কীরকম আটকে লেগে থেকে গেছে। এবার দিয়ে দেব 1/4 সাদা তেল আর 1 চামচ মতো ভ্যানিলা এসেন্স। এটা যেহেতু চকলেট কেক করব তাই ভ্যানিলা এসেন্স দিয়েছি। এবার আবারও ব্লেন্ডারের সাহায্যে ভালো করে বিট করে নেব। আমার ব্লেন্ড করা হয়ে গেছে, দেখুন ঘনত্বটা এরকমই আসবে। এবার আমি সাইডে সরিয়ে রেখে দিয়েছি। এরপর শুকনো উপকরণগুলো আমি রেডি করে নেব। এবার ওই কাপ মেপেই 1 কাপ ময়দা আর 2 চামচ কোকো পাউডার, 1 চামচ বেকিং পাউডার আর 1/4 বেকিং সোডা, এই সব উপকরণগুলো আমি চেলে নেব। অবশ্যই কিন্তু আপনারা এই শুকনো উপকরণগুলো একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নেবেন, তাহলে কেকটা না আরও সুন্দর হবে। এই যে দেখুন চালার পরে কত গোটা বেরিয়ে গেছে, এগুলো কেকের মধ্যে পড়লে কি আর ভালো লাগে, তাই এগুলো ফেলে দেবো। এবার একটু ভালোভাবে মিশিয়ে নেব শুকনো উপকরণগুলো। এবার এই ডিমের ব্যাটারটির মধ্যে অল্প অল্প করে শুকনো উপকরণগুলো দিয়ে মিশিয়ে নেব। আমি 2বারে দিয়েছি, একবারে আপনারা কখনোই এটা দিতে যাবেন না। একবারে দিলে ভালো হবে, ব্যাটারটা স্মুথ হবে না, গুটি গুটি ধরে যাবে। এটা মেশানোর পর দেখছি আমার ব্যাটারটা একটু ঘন হয়েছে, তো আমি একটু দুধ দিয়ে দিলাম। এটা নর্মাল টেম্পারেচারে রাখা দুধ দিয়ে আমি আবারও একটু ভালোভাবে মিশিয়ে নেব। বেকিং সোডা বেকিং পাউডার দেওয়ার পর বেশি ফেটানোর দরকার নেই, একটু ভালোভাবে মিশিয়ে নিলেই হবে। বেশি ফেটালে কিন্তু কেকের মাঝখানটা ঢুকে যাবে। ঠিক এইরকমই হবে ঘনত্বটা। এবার আমি কেকের পাত্রটায় ঢেলে নেব। এবার আমি এরকম করে একটু টাপ টাপ করে নিলাম, আর একটি কাঠি দিয়ে এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে নেব, যাতে করে কেকের মধ্যে কোনো বাবলস না থাকে। এবার আমি গ্যাসে আগে থেকে একটি প্রেসার কুকার গরম করতে দিয়েছি, আর এর ভেতরে একটি স্ট্যান্ড দিয়ে খুব সাবধানে কেকটা বসিয়ে দেব, দিয়ে ঢাকনা দিয়ে লাগিয়ে দেব, আর প্রেসারের সিটিটা খুলে নেব। এইভাবে কেক হতে দেব প্রায় 45 মিনিট। 45 মিনিট পর খুলে দেখব কেকটা হয়েছে কিনা। একটি কাঠি দিয়ে এইভাবে চেক করব, যখন কাঠির গায়ে কিছু লেগে থাকবে না তখন বুঝবো কেকটা আমার তৈরি হয়ে গেছে। কেকটা হয়ে গেছে, এবার ঠান্ডা করে বার করে নেব। দেখুন কেকটা কত সুন্দর হয়েছে। কেকটা আরও সুন্দর করতে তৈরি করব ক্রিম কেক। তো ক্রিম কেক তৈরি করার জন্য আমি কেকটাকে 3 ভাগে ভাগ করে নিয়েছি।
মানে 3টে লেয়ার করে নিয়েছি। তো বাড়িতে তো বড় চাকু টাকু নেই, তাই এই ব্লেড দিয়ে কাজ চালালাম। কেকটা আমার 3টে লেয়ারে কাটা হয়ে গেছে, এবার সাইডে সরিয়ে রেখে দেবো। এই ক্রিমটা আমি 2 দিন আগে থেকেই তৈরি করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন এটাকে বার করে আরও একবার ভালোভাবে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেছে, এবার আমি এখান থেকে একটু ক্রিম তুলে রেখে দিয়েছি। আর এটাতে দিয়ে দেব কোকো পাউডার আর চিনি, আমি আগে থেকেই গুলে রেখে দিয়েছিলাম। এবার ক্রিমটাতে একটু একটু করে দিয়ে দেব আর ব্লেন্ড করব। ক্রিমটা আমি সম্পূর্ণ বাটার দিয়ে তৈরি করেছি। এবারে কেকটাতে দিয়ে দেব সুগার সিরাপ। তারপর একটা পাইপিং ব্যাগে করে ক্রিমটা দিয়ে এইভাবে ছড়িয়ে দেব। দেখুন বন্ধুরা, আমি কেকের জন্য এখানে যা যা সরঞ্জাম ব্যবহার করছি সেগুলো কিন্তু আমি কোনোটাই বাইরে থেকে কিনিনি। আমার সব ঘর থেকে জোগাড় করা বা তৈরি করা। আপনাদের যদি একটু ইচ্ছা থাকে যে এরকম একটি কেক তৈরি করার, তো অবশ্যই পারবেন। হ্যাঁ, একটু ঝামেলা তো অবশ্যই, কিন্তু ইচ্ছা থাকলে সব উপায় হয়। এভাবে আমি 3টে স্টেপ রেডি করে নেব। এরপর পুরো কেকটাকে আমি ক্রিম দিয়ে কভার করে নেব। আমি জানি খুব ভালো হয়নি, তবুও চেষ্টা করেছি, যেহেতু খুব ইচ্ছা ছিল একটি ক্রিম কেক তৈরি করার, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এবার একটি পাইপিং ব্যাগে ওই যে ক্রিমটা সরিয়ে রেখেছিলাম তাতে একটু ফুড কালার মিশিয়ে এরকম হলুদ রং করে নিয়েছি। নিয়ে কেকটা ডেকোরেশন করছি। এই যে পাইপিং ব্যাগ, নজেল, এইসব আমি ঘরের জিনিসেই তৈরি করেছি। কেকের ওপরটাতে একটু অন্যরকম ডিজাইন করার চেষ্টা করছিলাম, তো যাই হোক ভালো লাগলো না, সেই জন্য আমি চকলেট গ্রেট করে এরকমভাবে ছড়িয়ে দিয়েছি। আর সাইডে একটু চকলেটের বাইক ভেঙে ভেঙে সাজিয়ে নিয়েছি। এবারে দেখুন তো কেমন লাগছে। এই কেকটা স্পেশালি আমার মেয়ের 10 বছরের জন্মদিন উপলক্ষে তৈরি করেছি। বরাবরই ও প্রত্যেক বছর জন্মদিনেই আমার হাতে তৈরি কেক খেতেই পছন্দ করে, তাই এবার একটু অন্যরকম করার চেষ্টা করেছি। ও তো ভীষণ খুশি। আমার এই ক্রিম কেকটা আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে জানাবেন। আর আমার মেয়েকে অনেক অনেক আশীর্বাদ করবেন। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু। চলো দোলনায় করতে করতে লেগে গেছে বাচ্চা নিয়ে।